A group of miscreants attacked at the house of CPIM polling agent Nityaranjan Biswas from Krishnapur Baluchara area on Thursday night. Likewise, allegedly, the family members of CPIM supporters Ardhendu Ghosh from Telemura Golabari Gospara were threatened of not to cast their votes. After the incident, CPIM polling agent Nityaranjan Biswas from Krishnapur Baluchara area informed the police of Telemura. The miscreants entered in the house and broke his mobile phone. আমি কমিউনিস্ট পার্টি করি আমি পুলিং এজেন্ট থাকলাম একটু রাত্র একটা বিষয়া মানে এলু ভাতারে বাড়ি দুলি মানে দরজা মজা বানিয়া আমার একটা 16,000 দামের মোবাইল আর আমার মেয়ের একটা গলার আসলো এটাও লয়ে চিন্তা করছেন না কারা হইছে আমি দুইজন লোককে চিনছি 20-25 জন লোক আছে দুইজন লোকরা আমি চিনছি তো এই ব্যাপারে থানাত কোনো কমপ্লেইন দেওয়া হয়েছে কমপ্লেইন দেওয়া হয়েছে আটক করছেন এমন খবর হয়েছে না না আটক করছেন আটক করবো হ্যাঁ থানার থেকে কেউ আইছে না আইছে যারা চেঞ্জারদারের নাম কি না আমি দেখেন আমি আপনারা সামনে এখন করতাম না কারণ আপনারা ওখানে আইছেন আপনারা ডিউটি সেরে দেবেন আমি ওই তো রাত্রেবেলা আমি আমার হুমকি দিয়ে গেছে যে যদি কোনো কিছু হয় তাহলে তুমি এখানে আর প্রাণে বাঁচতা না তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো বিজেপি দলের জয় শ্রীরামপুরে আমার আয়া বাড়িতে ঢুকছে তো আপনি ভোট দিতে গেছেন নি না আমি ভোট দিতাম গেছি না করছে আমার তো ভোট দিতাম এখানে রাত্রেবেলা না করে গেছে ভোট দিতে গেলে তোরা ভোট হয়ে গেছে আমি তো আর ভোট দিতে কোন বিধানসভা এটা 29 কৃষ্ণপুর বিধানসভা আপনি কোন বুথের এজেন্ট ছিলেন আমি 17 নং বুথের আপনি ভোট কি 17 নম্বরে হ্যাঁ 17 নম্বর নাম কি আপনার আমার নাম নিত্যরঞ্জন বিশ্বাস On the other hand, allegedly, the family members of CPIM supporter Ardhendu Ghosh from Telemura Golabari Gospara under Minister Vikas Debarma constituencies were threatened of not to cast their votes. Khowai District Additional SP and Khowai Police immediately rushed at the house as soon as they were informed about the incident. গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15 থেকে 20টা বাইক শুধু হাফ ডাউন করতেছে এবং অবস্ত্র ভাষায় গালিগালাজ ভোট কেন্দ্র যাতে না যায় আজকে যাতে ভোট কেন্দ্র যায় ভোট না দিই এবং যদি ভোট কেন্দ্র যায় খুব খারাপ হতো আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো বা ভোট কেন্দ্র যদি যাই যদি আমরা ভোট কেন্দ্রতে ঘুরে যাই আমি ভোট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এইদিকে বকাবাদ্য করছে বিশ্রী ভাষা বিজেপির নামে দুষ্কৃতীরা কারণ তারা কইছে যে আমি সিপিএম করি ভোট কেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে কোন বিধানসভা এটা 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি বিধায়ক কে এখানে বিধায়ক হলো বিকাশ দেববর্মা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের ঘেট দিয়া চিল্লাচিল্লি করে ঢুকছে চিল্লাচিল্লি করে ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেইন সুইচটা মিটারটা এটা ভাঙছে লাইটটি ভাঙছে ভাঙ্গা এদিকে দাও দিয়া কোবাইছে মুখে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়াবাড়ি করে গেছে যদি আমরা ভোট কেন্দ্র যাই আজকে ভোট কেন্দ্র যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তারা 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিতাম কই দিতাম এটা কিচ্ছু কইছে না এখন তো পুলিশ তারা আইছে এখন কি ভোট দিবেন আপনি না আমরা ভোট দিতাম না কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটের মাধ্যমে কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে এবং আমার ছোট্ট 4 বছরের শিশু অবশ শিশু সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লইয়া ঘুমাইছে জানলাটা সাফল দেখে দিয়া ভাঙ্গা এরকম ইট দিয়া হিলাইতেছে মা চিৎকার করতেছে আমার বউ চিৎকার করতেছে এইসব করো না বাচ্চারা মারা যাইব হেরা কইতাছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই এবং এই ভোট যদি ফেল করে 7 তারিখের পর আমি এই এলাকাতে থাকতাম না কি নাম আপনার আমার নাম অর্ধেন্দু ঘোষ আপনি কি পদে আছেন আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য ডিওএফআই তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক
আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট এসেছিল যে কিছু মানুষকে নাকি এই একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে। তো ওই ঘটনাটা শুনে আমরা আমি এবং তেলিয়ামুড়া ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি। তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব। তারা মূলত কি অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে করানো হয়েছে, ধমকানো হয়েছে। তো এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি কি? না, আমরা তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে। ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকারটা মানে করার জন্য, প্রয়োগ করার জন্য। কিন্তু এখন তারা দেখি কি করে। কোন এলাকা স্যার এটা? এটা কৃষ্ণপুর এরিয়া, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। Apart from threatening the household members, the miscreants also took 1 lakh rupees from the showcase forcefully, allegedly, said the household member. Reported by Hiran Moy from Telemura, Chinikhorang.